আসসালামু আলাইকুম দর্শক, আমরা আপনাদেরকে এখন আমার কাছে মাকে বাড়িতে বাইরে নেই একজন বাড়া চলে যা একজন এমন একটা ব্যক্তিকে যাই আপনাদেরকে আমার দেখাবো। জন্য নেই সেটা আজ বাপরে ভাই 2 দিন যাবত এই থানাপাড়া ব্রিজের নিচে এখানে শাওন নামের একটা ছেলে এই ঘরটা করেছে। করার পরে এই ঘরে এখন ধরেন পড়ে আছে, এখানে কোনো কাজ কাম এখনো শুরু হয়নি। এই মুহূর্ত একটি মুরব্বী, আমরা এখনো ওনার খোঁজ পাইনি। উনি কে, কোথায় বাড়ি আমরা জানি না, এখন জানবো। আমরা আগে ওনার মুখ থেকে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম। ভালো আছেন দাদি? আছে কোন রকম বলছি আপনার বাসা কোথায়? আমার বানপা বানিয়ে পাড়া। আপনার ছেলে মেয়ে আছে নাকি? মিয়ানি ছেলে আছে? দিদি সাহেব 2 ছেলে। ছেলের নাম কি? বড়টার নাম নিমু বড় ছেলের নাম নিমু নিমু, আর ছোটের নাম মান্না। ছোট ছেলের নাম মান্নান। ওনারা বিয়ে শাদী করেছে। হ্যাঁ দু সাওয়ার 1 মিনিট তা আপনি বাড়ির থেকে চলে আসলেন কেন? ওই যে মারে চালাক মারি একটা কথা চলে যা আপনি মারেছে? এই যে মাঝে ভাই ও আচ্ছা, আপনি মারেছে কেন? ভাই মারছে খাতি দেয় না আপনার? দেখি আপনার ছেলে পেলে আপনাকে এখানে রাখিয়ে গেছেন, আপনাকে একাই চলে আসছেন? আমি একা চলে যাচ্ছি। ছেলে পেলে মারধর করে, সেই জন্য আপনি একাই চলে আসেন। ছেলে মারে বউ মারি তো মাথা ভেঙেছে ও ভেঙে নিয়ে ওই গাছতলা ফেলা দিয়েছে। বেটার বউ মারে, ছেলেও মারে। তা এখন যদি আমরা এখানকার সবাই মিলে আপনাকে আপনার ছেলেদের কাছে দিয়ে আসি, আপনি কি যাবেন? না আমি যাবো না। যাবেন না? না গার্লফ্রেন্ড মারি ফেলবি না, মারি ফেলবেনি? মাগিটা মারি ফেলবে। তাহলে আপনার করছে কি যাও আপনার জন্য আমরা কি করতে পারি এখন সেটা বলেন। আমরা তো এখানে দেখতেছি কিছু লোক আপনার খাওয়া একটু গেলে আবার থাকা জায়গা হলে পর আপনি ভাতটা তখন চাচ্ছেন। আমার ভাত আমি করে খাই। ওই কাজ পাশে চাল দেশে দিয়ে দেশে আমার গাল দোকানটা আমি কাল হন বেঁচে পাচ্ছি আইসে চলে নিয়ে বৃষ্টির দিনটাতে প্রথম বৃষ্টি আসে। দর্শক, আমার হাত ভাঙা রে হাত মাথা ভাঙা আনবো কেমন গগবে যাওয়া আনবো কেমন ভেজে হেঁটে আসি। দর্শক আপনারা দেখলেন, ইনার মুখের কথা শুনলেন। ইনার ছেলে পেলে এনাকে মারধর করে, যার কারণে ইনি বাড়ির থেকে চলে আসতে বাধ্য। এখন এই ব্রিজের নিচে এই শাওনের ঘরে উনি এখন স্থান করেছে। একটু জ্বালা এখন এখানকার লোকজন, আশেপাশের লোকজন এনার খাওয়া দাওয়া, এনার দেখাশোনা সব করছে। এই শাওনের ঘরে আছে, আমরা শাওনের মুখ থেকে কিছু শুনবো। আল্লাহ আসলে গত 3 দিন ধরে উনি এই বৃষ্টির মধ্যে ব্রিজের নিচে এসে থাকার কোনো স্থান না পাওয়াতে আমি এবং আমার কিছু ছোট ভাই মিলে ওনাকে সাহায্য সহযোগিতা করি থাকার জন্য, যাতে এই বয়সে উনি এখন কোথায় যাবে সেই সব বিবেচনা করে আমি আমার নিজের জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছি। যতদিন না উনি কোনো জায়গায় যাওয়ার স্থান শনাক্ত না করতে পারে ততদিন আমার এখানেই থাকুক, সেই দিক দিয়ে আমার কোনো সমস্যা নাই। আর আপনারাও সবাই সহযোগিতা করবেন যাতে ওনার একটা থাকার ব্যবস্থা করা যায়, কারণ উনি 3 দিন আসছে। আমরা সবাই বলেছিলাম ওনার বাসায় নিয়ে যাব, উনি ওনার সন্তান বেটার বউর ভয়ে আর কখনো বাসায় ফিরতে চান না। এখন এই বয়সে উনি আসলেই বিপদের মধ্যে আছে, আমরা সকলে সহযোগিতা করব। ধন্যবাদ শাওনকে। দর্শক, আমরা আপনাদেরকে শোনালাম এবং এই দাদিকে দেখালাম। আপনারা যদি এনাকে কেউ চিনে থাকেন বা এনার ছেলেপেলের সাথে যদি যোগাযোগ করতে পারেন, তাহলে যোগাযোগ করে এনাকে বাড়িতে নেওয়ার ব্যবস্থা আপনারা করে দেবেন, এবং ছেলেপেলে যাতে আর ভবিষ্যতে না মারধর করে, বেটার বউ মারধর না করে, সেরকম ব্যবস্থা করে আমরা এনাকে বাড়িতে উঠা দিয়ে আসবো। ধন্যবাদ। আসলে এনাকে পাওয়ার জন্য যোগাযোগ করতে হলে আপনারা সর্বপ্রথম ব্রিজের নিচে চলে আসবেন। ব্রিজের নিচে আসলেই 6 রাস্তার মোড় সংলগ্ন 8 দিনের পাশে ব্রিজের নিচে আসলে পারে ওনাকে আপনারা পাবেন। আর নাম্বারটা বলো।
আর যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ওনাকে পাবেন। আস্তে আস্তে বলো। 01315356539 এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে আপনারা আরেকবার সবাই বলুন। যোগাযোগ করতে পারবেন। আরেকবার বল। 01315356539 এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে আপনারা দেখা করতে পারবেন।